বেনজির আহমদের মতন ডাকাইত আর কি ডাকাইত, এসব ডাকাইত দেশে কয়েকটা থাকলে এই দেশ পর্যন্ত ইন্ডিয়ার হাতে বিক্রি করে দেওয়া লাগবে। বেচানি দিয়ে রাখছে। আমি আবার চিন্তা করি একটা কিছু হইলে না এরপরে বুঝবেন যে বেচছে না বেচছে। ক্ষমতায় থাকাকালীন কিন্তু বোঝা যায় না। বেনজির আহমেদ যতদিন ছিল একদম কিন্তু বোঝা গেছে না, যখন রিটায়ার্ড হয়েছে তখন বোঝা গেছে সুরের উপরে বাড়তাম। বাংলাদেশে যত সুর আছে জনগণের খাইতে 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 কুত্তার মতো জিব্বা লাম্বা হয়ে গেছে গা। যত সুর আছে একটা সুরের দইরা বাইতুল মুকাররমের সামনে আনিয়া একটা হাতের কবজি নবী বলছেন ফাকতাউ, আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, উভয় হাত কেটে দাও। দুটো হাত যদি একটা সুরের কাটতো এই দেশের জমিনে টাকা পাচার হবে তো দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের একটা চকলেটও চুরি হতো না। আজকে এই কথাগুলি আমরা বলতে হয়, এই কথাগুলি বলার দায়িত্ব সরকারের, এই কথাগুলি বলার দায়িত্ব মসজিদের ইমাম খতিবদের। খালি চাকরি টিকাবার চিন্তা করলে হবে না, জনগণকে সত্য বিষয়গুলি জানতে হবে। কারণ এই যে বেনজির আহমদের কুকীর্তি, আরো এমপি মন্ত্রীদের কুকুরিতে ফাঁস হইতেছে, ফাঁস করাই কে? আল্লাহ। যতই সাংবাদিক গারে টেহাটুয়া খাওয়াইয়া গোপন রাখো, আল্লাহ কয় এটা আমি প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করি। গ্রহণ করার ক্ষমতা কার? কেমনে যে প্রকাশ হয়? কারণ সুরে যখন চুরি করে যায় কিছু আলামত রেখে যায়। দুর্নীতিবাজ সমাজে দেশে আছে না নাই? আরে অভাব নাই। গত 2 জুমা ধরে আপনাদেরকে বলে আসছি, রেবের যে আইজিপি ছিল বেনজির আহমদ 1000 কোটি টাকার সম্পত্তি জুড়াইছে সে যখন দায়িত্বপ্রাপ্ত ছিল। এখন এর আগে তো কেউ জানে না, যখন রিটায়ার্ড হয়ে যাগা তখন না বুঝা যা দুর্নীতি কত হাজার করছে। আদালত রায় দিল তার 87টা কাগজপত্র, 87টা জমির দলিল জমা হয়েছে। কয়টা? 87টা কি 1 বিঘা 2 বিঘা? শত শত বিঘা। কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি কোন জায়গা বাদ নাই। দুর্নীতি করতে করতে জনগণকে চুষতে চুষতে রাস্তায় নামাই দিছে। আবার কয়দিন ঘর ঘর গিয়া উমরা হজ করতে গিয়া আবার ছবি ছাড়বে, হজ করতে আইছি। আল্লাহ কতর উপর আল্লাহ লানত। বান্দার টাকা মেরে খাইয়া আসছো, জনগণের টাকা মেরে খাইয়া আসছো। আবার মিডিয়ার মধ্যে কত পাম দেয়, মিডিয়ার মধ্যে পাম দেয়। আর টিভির নিউজ, নয়া দিগন্তর নিউজ, কালের কণ্ঠের নিউজ। এই দেশের জনগণের মাথা পিছু আয় নাকি মাসে 3 লাখ টাকা আসি না? আপনারটা বোর্ডটা আসেনি জিজ্ঞেন। আমি আবার কমেন্টসে লিখলাম 3 লাখ টাকা আসলে মাথা পিছু আয় না, বরঞ্চ প্রত্যেকটি জনগণের মাসে 3 লাখ টাকা ঋণগ্রস্ত হতে হয়। আজও বাংলাদেশে আর টিভির পত্রিকায়, আর টিভির নিউজ গত পরশু দিনের 4 কোটি মানুষ ঋণ করে বাজার খাইতেছে। এরপরে বলে ডিজিটাল সাফার জুর কারে কয়, ও বন্ড তাহিরির মতন আর কি। সাফার জুর থুতার জুরে ফুটি পড়ে। চিন্তা করছেন? ইয়াঙ্গা ডিজিটাল কইতে কইতে শেষ, আর ইয়াঙ্গা 4 কোটি মানুষ ঋণ করে খাইতেছে। চিন্তা করে দেখুন সাফার জুর কারে কয়। এরপরও এরা কয়দিন পরে পরে বুলেটিন দিবে আমার দেশ সিঙ্গাপুর। কথা হয় না? এই কথাগুলা কি করার দরকার নাই? এই মিম্বর এটা আমানত, খতিব সাহেবের কাছে আমানত, হক কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। কথা বলে ঠিক কিনা? রিজিকের মালিক কে? হক কথা বলবেন, পরিবার হোক সমাজ হোক, হক কথা বলবেন। হক কথা বলা ফরজ, নামাজ যেমন ফরজ, হক যেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন। দুর্নীতি করতে করতে দেশের 12টা বাজাইতেছে। আমার ড্রাইভারে নিয়ে আসার পথে সংসদ ভবনের পাশ দিয়ে চতুর্দিকে দেখি স্পেশাল ফোর্স, স্পেশাল ফোর্স চতুর্দিকে। এত স্পেশাল ফোর্স চতুর্দিকে লাগানোর উপরেও 1000 কোটি টাকা প্রতি মাসে মাসে বিদেশে পাচার হয়। লাভ হইব কি স্পেশাল ফোর্স দিয়া? কোন লাভ নাই। একবার শুনছিলেন না, বিমান ভাড়াতে লইয়া জায়গা ছুটি পেয়ে
আর আমরা বিভিন্ন দেশে বিদেশে প্রোগ্রামও গেলে আরে পুরা জামা টুমা পর্যন্ত মনে হয়েছে ভুলে লাগবো চেক করে খাইছে আমরা জঙ্গি মৌলবাদ কুম্বালা বিমান লয়ে জায়গা আর দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করতেছে এদের লাগানো পায় না নির্দোষ মানুষে হামলা মামলা দেয় এরপরে কদিন ঘরে ঘরে কয় যাচ্ছে উমরা হজে যাও আল্লাহ বই রয়েছে যাও যাচ্ছে বড় হজে ঠিক না তাহলে নবী যে বললেন আল্লাহর কাছে যদি হজের বিনিময়ে জান্নাত পাওয়ার আশা করো তাহলে হারাম খাওয়া এটা আল্লাহর কথা আমার রাসূলুল্লাহর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ আল্লাহ কহে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না হারাম খায়ও না ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো সফল কাম কিভাবে হবে হারাম খেয়ে খেয়ে ভাইয়ের টাকা মেরে দিয়া বোনের টাকা মেরে দিয়া জনগণের টাকা মেরে দিয়া খাওয়ার পরে ঋণ কইরা ঋণগ্রস্ত থাইকা পর্যন্ত হজ কইরা যাওয়ার সময় কইয়া যা আইয়া দিয়া দিব না দোকানদার তো বইয়া রয়েছে যাই সেরে দিয়া লাগবে আমারে ঠিক না হজের থেকে আসছে আসার পরে দোকানদার কয় খাতাটা খুলো দোকানদার খুশি যা খরচ করে আইছে কাবাগর জিয়ারত করে আইছে টিয়া দিয়ে লাগবে খাতা খুলছে খোলার পরে কামার নামটা কই বাইর কর নাম বাইর করছে নামটা বাইর করার পরে কয় দে খাতাটা আমার কাছে দে দিছে দিয়া মোহাম্মদ কাটছে কাইটা বাম সাইডে লেখছে হাজি খাতাটা বাড়ি দিয়ে কোনে রেখে দেন দোকানদার को চাচা টিয়া দিতেন না খাতাটা দিয়ে নিলেন আরে খাতা নিছি বেটা নামার আগে দুদিন হাজি আসেন না এর লাগে হাজিটা লিখে দিলাম আসেনি এমন কথা কয় না আসেনি হজের থেকে আসার পরে আবার জিএ টিয়া সুদে লাগায় ডাইরেক্ট কইব কেমনে কইটা আমার টাকা না এটা আরেকজনের উত্তর পাড়ার আমার না আমার টাকা সে থাকলে দিয়ে দিতাম ফ্রি আরেকজনের টাকা তো অত আবার লাভ চাপ দিবে না আছে নিয়ম নবী বললেন হজের বিনিময়ে যদি ডাইরেক্ট জান্নাত পেতে চাও হজের বিনিময়ে জান্নাত মরবা ডাইরেক্ট জান্নাত যদি পেতে চাও হারাম খাওয়া আপন ভাই হোক তার টাকাও খাওয়া যাবে না আপনার ভাই কোটি টাকার মালিক আর আপনি ভাবছেন আমি 1-2 লাখ টাকা মাইরা দিলে সমস্যা নাই না সে যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না যে ইনকাম করে বুঝে কয় মাসে কয় বছর কথা কন না কেন ভাই যদি এমনি দিয়া দে সংসার চালাচ্ছে ভাই সংসার চালাচ্ছে বোন বিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করছে এমনিতেই খরচ করছে কিন্তু যেটা ধার হিসাবে দিয়েছে ওটা ধার হিসাবে কথা বলেন না কেন কিন্তু আমার দেশে হর হামেশায় ভাইয়ের টাকা খায় বোনের টাকা মেরে খায় ভাইয়ের টাকা মেরে খায় বোনের টাকা মেরে খায় মনে রাখো তোমার এই দিন না আরো দিন আছে পরিণতি ভালো হবে না আচ্ছা এই পর্যন্ত দেখছেন যে সুদ খাইয়া বাড়ি গাড়ি কইরা এটি খাইয়া যাইতে পারছে বলেন পারছে মহিলা কবরে গেছে ফেরেশতারা ভিড়াইতে আছে ভাষার মধ্যে আর এন্দা ছেলে মেয়েরা মুরগার রান খায় রুই মাছের মাথা খায় কথা কন না কেন কার জন্য হারাম খাইবেন কার জন্য হারাম খাইবেন কয়দিন আগে একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে মেহমান গুণ আসলেন তখন আমি কথার কথায় বললাম যে শোনেন আপনি গরিব হন ধনী হন রিক্সার ড্রাইভার হন সিএনজির ড্রাইভার হন আপনি কুলি মজুর হন সিকিউরিটি গার্ড হন যেটাই হন আপনার যদি ঋণ না থাকে আপনি ধনী কথা কন লাগে লোকগুলি হুজুর একটা ঠিক কথা কইছেন আপনার যদি ঋণ না থাকে ঋণ নাই আপনি ধনী হালাল ইনকাম করেন আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহকে সেজদা দেন এক একটা সেজদা গোটা দুনিয়ার চাইতে কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ দরকার কি হারাম খাইয়া এই হারাম আইবুদিকে আমি ব্যাংকে টাকা রাখি না ব্যাংকে টাকা রাখলে দেয় না ইন্টারেস্ট ও কথা কয় না দি আমি কি করি টাকা হলে জায়গা রেখে দিই তুমি আমার টাকাটা মাসে মাসে ব্যবসা করতে
বুঝলেন নাই? 50 লাখ 1 কোটি টাকা রাখলাম, এটা দিয়ে হ্যাঁ আমি না খাই, হ্যাঁ তো ঠিকই খাইয়া খাইয়া ব্যবসা করতেছে, করবো নি? হারাম এমন জিনিস, কারে দিয়ে যাবো, কারে দিয়ে দেবেন? এই জন্য হালাল ভাবে ইনকাম করেন, কম টাকাই হোক এটার মধ্যে বরকত দিয়ে দেয় কে? আরে কি যে বরকত! নামাজ পড়লে তো শান্তি খায়, মনের মধ্যে শান্তি থাকে না। কাবাগরও গেছেন, শান্তি, আমারটা হালাল। আর যে হারাম খাইয়া কাবাগরও গেছে, নিজের আমি তো একটা সু জনগণের টাকা চুরি করে খাইয়াছি, বাইরের টাকা বাইরে খাইয়াছি, বোনের টাকা বাইরে খাইয়াছি, জনগণের পার্শ্ববর্তী মানুষ আসছিল গরিব, এরা ঠেইয়া পর্যন্ত 2000 টাকা লইয়া লইছি, আসিনি এমন? ডাক নাম্বার ফাল্টাই জায়গা লইয়া এলা, আসিনি এমন? বেঞ্জির আমাদের মতন ডাকাইত আর কি, ডাকাই এসব ডাকাই দেশে কয়েকটা থাকলে এই দেশ পর্যন্ত ইন্ডিয়ার হাতে বিক্রি করে দেওয়া লাগবে। বেচানি দিয়া রাখছে, আমি আবার চিন্তা করি একটা কিছু হইলে না এরপরে বুঝবেন যে বেচছে না বেচছে। ক্ষমতায় থাকাকালীন কিন্তু বোঝা যায় না। বেনজির আহমেদ যতদিন ছিল এতদিন কিন্তু বোঝা গেছে না, যখন রিটায়ার্ড হয়েছে তখন বোঝা গেছে সুরের উপরে বাড়তাম। বুঝবেন কেমনে? এখন আমাদের দেশ ইন্ডিয়ারা ব্যবহার করবে, জানেন সেটা? ট্রানজিট ব্যবসা যে করবে, তারা দেশে বিদেশ থেকে যে মালামাল আমদানি রপ্তানি করবে আমাদের এই দেশের উপর দিয়ে, আর এত 4000 5000 মাইল ঘুরবো কিন্তু বাংলাদেশের ভিতরে তো সব। এখন আমাদের করবা আখাউড়া মাঝখান দিয়া রুট ঢুকাই দিছে, ওরা ব্যবহার করবে। আমি গাল্লাই জানে বেচানি রাখছে, পরে না বুঝবেন। আমি যখন এখানে আছি তখন বুঝবেন কেমন? কথা কয় না, যাওয়ার পরে না বুঝবেন যে ইমাম সাহেব কি সহি করে কেরাত পড়ছে না না পড়ছে। কথা কয় না। আল্লাহ এই দেশ ও জাতিকে হেফাজত করে, কানা আমিন। এরাই কিন্তু বড় বড় খবর আজকে ইতিমধ্যে মন্ত্রী সভা সহকারে, অর্থমন্ত্রী সহকারে, পানি মন্ত্রী সহকারে ইতিমধ্যে 84 জন গিয়েছেন বড় হতে, এরকম নিউজ হয় না? যাও কবুল করতে আল্লাহ বলে দিচ্ছে। হারামের টাকা খাইয়া, জনগণের টাকা খাইয়া আমার দেশে এত রিক্সার ড্রাইভার, সিঙ্গির ড্রাইভার থাকতো না, সবাই আমরা ধনী থাকতাম। যত টাকা বিদেশে পাচার কইরা রাখছে, যত 1000 কোটি টাকা বিদেশে পাচার কইরা রাখছে। একটা জরিপে আছে যে একটা নেতা যেই টাকা পাচার করছে, বাংলাদেশের 16 কোটি জনগণ 5 বছর বইয়া খাইতে পারবো। কয় বছর কাম করা লাগবো? কাম করা লাগবে না, 5 বছর বইয়া খাইতে পারবেন। তো এইভাবে 394 জন নেতা টেহা পাচার করছে বিদেশে। এবার বুঝেন, এবার বুঝেন। নির্বাচনের আগে আইলা তো আল্লাহ আল্লাহ বলিয়া অমুক মার্কা যাবে চলিয়া, অমুক বয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আর আমি কই নামাজ পড়ানোর ভক্ত, শয়তানের ভক্ত। অথচ দুর্নীতি করতে করতে দেশের 12টা বাজা লেগেছে, হ্যাঁ বলে ফুলের মতন পবিত্র। তো যারা এনো নামাজ পড়ে হালাল ইনকাম করে, এরা কি আমরা কি